যাদবপুরের গাড়ি চাপা পড়া ঘটনা নিয়ে তৃণমূল মুখপাত্রের বিতর্কিত মন্তব্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন এক নতুন রূপ ধারণ করেছে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ে বিতর্কে জড়ালেন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। শনিবার যখন ছাত্রদের একটি গ্রুপ শিক্ষামন্ত্রীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছিল, তখন হঠাৎ এক সাইড থেকে চলে আসে গাড়িটি। শেষময় বিক্ষোভের ভিড়ে ইন্দ্রানুজ গাড়ির তলায় চাপা পড়েন। ঘটনাটি সবার নজর কেড়ে নেয় এবং তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পরে মন্ত্রী ব্রাত্য বসু এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি দুর্ঘটনা যা আকস্মিকভাবে ঘটেছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন করি, তবে সংঘর্ষের মধ্যে গাড়ি চালানো কোনোভাবেই উপযুক্ত ছিল না। তবে এই ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়ির গতি বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে না থাকাকে কেন্দ্র করে বিরোধীরা রাজ্য জুড়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারা দাবি করছেন, কেন ভিড়ের মধ্যে গাড়ি চালানো হয়েছিল এবং কেন গাড়ির গতি বাড়ানো হয়েছিল তা ব্যাখ্যা করতে হবে। এই ঘটনার পর তৃণমূলের মুখপাত্র এবং আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি দাবি করেন, গাড়ি চাপা পড়ার যে ছবি ভাইরাল হয়েছে তা একেবারেই ভুয়ো। তিনি আরও বলেন, সিপিএম এই ছবি ব্যবহার করে মিথ্যাচার করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। এর পাশাপাশি দেবাংশু নিজের যুক্তিকে শক্তিশালী করতে একটি থালা এবং কাঠের প্লেট ব্যবহার করে যুক্তি খাঁড়া নামক একটি ছবি এঁকে দেখান। তিনি বলেন, যদি ইন্দ্রানুজ গাড়ির তলায় চাপা পড়ে চোখে আঘাত পেত, তাহলে সে কি 5 মিনিট পর ইন্টারভিউ দেওয়ার অবস্থায় থাকতে পারত? দেবাংশুর এই যুক্তির পর বিরোধীরা একযোগে তাঁর সমালোচনা করতে শুরু করেন। প্রাক্তন এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্য দেবাংশুর মন্তব্যকে আক্রমণ করে বলেন, তৃণমূলের নবীন মুখপাত্র ভিডিও ধরে সেকেন্ড মেপে দেখাচ্ছেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ জখম হয়নি। তিনি আরও বলেন, এদিকে শিক্ষামন্ত্রী নিজেই মিডিয়াতে বলেছেন যে তাঁর গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত হয়েছে এবং সেজন্য তিনি দুঃখিত। তাহলে কে সঠিক?